আর মাত্র 12 বা 13 দিন পরে তোমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এক্সাম হবে। অনেকেই তোমরা চিন্তিত যে পরীক্ষায় প্রশ্ন কীরকম আসবে এবং তোমরা কীরকম ফলাফল করবে তার উপর। আমরা যথারীতি নিয়মে স্যাম্পল কোশ্চেন নিয়ে আসছিলাম এর আগে, আজকেও সিমিলারলি কিছু স্যাম্পল কোশ্চেন নিয়ে আসছি যা তোমাদেরকে বুঝতে সাহায্য করবে ইস্ট ওয়েস্ট অ্যাডমিশন এক্সামে কীরকম টাইপের কোশ্চেন আসে, আর এগুলো তোমাদের সলভ করলে তোমাদের কনফিডেন্সটা বিল্ড আপ হবে। তা কথা দেরি না করে আমরা ম্যাথ সলভ করার দিকে মনোযোগ দিই। এখানে বলতেছে যে পর্যায়কাল কত, 10 সেকেন্ড, আর আমাকে কি বের করতে হবে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কোনটা, ওমেগা না? ওমেগা ইকুয়াল টু কি, 2 পাই বাই টি। ওমেগা 2 পাই বাই টি, তাহলে 2 পাই আর পর্যায়কাল কত বললাম, এখানে দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে কাটাকাটি কি থাকে, আমি এক্সট্রিমলি সরি, পাই বাই 5। পাই বাই 5 কত, অপশন এ। তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সার। এর পরবর্তী কোশ্চেনটায় যাই। এখানে বলতেছে ক্যাপাসিটর কি হিসাবে আছে, দুইটা ক্যাপাসিটর সিরিজে আছে এবং ক্যাপাসিটরের মান দেওয়া আছে 10 মাইক্রো ফ্যারাডে, মানে এভাবে আছে। তাহলে এখানে আমরা কিভাবে বের করব, একটু মনে রাখবো। যদি আমার এখানে লিখে দেই সুবিধা হবে আপনাদের। যদি আমাদের সিরিজে থাকে, হ্যাঁ, সিরিজে থাকলে এটা হবে C1 1/C1 প্লাস 1/C2 ইনভার্স 1 এটা। আর যদি এটা প্যারালালি থাকতো তখন কি হতো বলেন তো? প্যারালালি থাকলে জাস্ট যোগ করে দিলে আমার হয়ে যেত। তা যেহেতু এটা আমি সিরিজে আছে, তাহলে কি করব, সিরিজে আসলে 1/10 প্লাস 1/10 ইনভার্স 1, তাহলে কত আসবে, 2/10 ইনভার্স 1, বা আমার কত আসলো, 5 মাইক্রোফ্যারাডে। তাহলে 5 মাইক্রোফ্যারাডে অপশন বি। তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। এরপরটা দেখেন, বলছে একটা বাল্বের গায়ে লেখা আছে পাওয়ার লেখা আছে এবং কি ভোল্টেজে আছে সেটা লেখা আছে, আর বাল্বটার রেজিস্ট্যান্স এর মান কত সেটা জানতে যাচ্ছে। আমরা জানি পি ইকুয়াল টু কি, ভি স্কয়ার বাই আর। তাহলে আমি কি লিখতে পারি, আর ইকুয়াল টু কি লিখতে পারি, ভি স্কয়ার বাই পি। ভি এর মান কত, 220 ভোল্ট। পি এর মান কত, 100। তাই এটা কাটাকাটি করলে আমার আসবে 484 ওহম। তাও আমি একবার শিওর হয়ে নিই, 220 স্কোয়ার ডিভাইডেড বাই 100, 484 ওহম। জি ঠিক আছে, তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। দেন আমরা এখানে একটা দেখি, বলতেছে কি ফোর্সের মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, ম্যাসের মান দেওয়া আছে। এখন বলতেছে অ্যাক্সেলারেশন কত হবে। আমরা জানি এফ ইকুয়াল টু কি, এম এ। তাহলে এ ইকুয়াল টু কি হবে, এফ বাই এম। এফ এর মান কত, 5, এম এর মান কত, 2, তাহলে কত হবে 2.5 ms ইনভার্স 2। তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। আপনারা আপনাদের যদি ম্যাথে কোনো সমস্যা থাকে, ম্যাথ বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, মানে স্টাডি রিলেটেড কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের কাছে নক করতে পারেন, ছবিটা তুলে দিতে পারেন, আমরা আপনাদেরকে বুঝাই দেব। কোনো টপিকে সমস্যা থাকলে তাও বলতে পারেন, আমরা এক্সট্রা ক্লাস নিয়ে বুঝাই দেব। শুধুমাত্র যে ইস্ট ওয়েস্ট রিলেটেড হতে হবে তা না, যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন আপনারা আমাদের কাছে জানতে চাইতে পারেন, আমরা ফ্রিতে আপনাদেরকে সেই সার্ভিসটা দিব। আর সবচেয়ে সুখবর একটা বিষয় আমরা সামনে ইস্ট ওয়েস্ট অ্যাডমিশনের জন্য ফ্রি ক্র্যাশ কোর্স এবং ফ্রি মডেল টেস্ট সাথে সলিউশন ক্লাস দিচ্ছি। যারা ভিডিওটা দেখবেন তাদের কাছে দুইটা রিকোয়েস্ট, এক আপনারা আমাদের যে সামনে যে
প্রোগ্রামটা, সেখানে ফ্রিতে যে প্রোগ্রামটা সেটা হচ্ছে এনরোল করতে পারেন। আর দ্বিতীয়ত আমাদের যে ফ্রিতে সার্ভিস, যে আপনার যে কোনো রকম স্টাডি রিলেটেড সমস্যা আস্ক করলে এর সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ, তা ওইটা আপনারা হেল্প নিতে পারেন। এভাবে আপনারা আপনাদের পড়াটা একটু সামনে আগায় নেন। আশা করি আপনি যে ভার্সিটিতে যে সাবজেক্টটি পেতে যাচ্ছেন সেটা খুবই স্মুথলি পাবেন। ধন্যবাদ সবাইকে।